পড়ছি সুদীপ বসু। দেশজুড়ে আজ নতুন প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে সরকারের তরফ থেকে উপহার বলে উল্লেখ করেছেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বলেছেন, জিএসটির এই নতুন হার অর্থনীতিকে আরো মজবুত করবে। পশ্চিমবঙ্গের মানুষ এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। We make in India and make for the world. The Honorable Prime Minister has assured that his government cares for every citizen. GST reforms will strengthen India's economy. Bengal will be a state which will benefit largely from the GST reform. I see the Prime Minister's announcements about GST reforms as a puja gift to the people of Bengal. Every citizen in Bengal will be receiving this gift at his doorstep. গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কর কাঠামো সংস্কারের ফলে দেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত হবে। কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে এগোলে পূরণ হবে আত্মনির্ভর ভারতের স্বপ্ন। শ্রী মোদী বলেন, বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিদেশি পণ্য জুড়ে গেছে। এ থেকে আমাদের মুক্তি পেতে হবে। নানা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি কমায় সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করেন দক্ষিণ কলকাতার বাসিন্দা শ্রেয়সী রায়। হ্যাঁ, সরকারের এই জিএসটি সাশ্রয় উৎসবে সত্যি আমি খুব খুশি। এখন বাজারে গিয়ে যা দেখছি, ফ্রিজ, ওভেন, জামা কাপড়, বেশ কিছু দৈনন্দিন জিনিসে ছাড় পাওয়া যাচ্ছে। আগে এসব কিনতে গেলে ট্যাক্সের হিসেব মেলাতে হতো। দামেরও একটা ব্যাপার আছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য। এই এক ছাতার নিচে জিএসটি এসে যাওয়াতে উৎসবের মরশুমেও এই ছাড়টা ভীষণ কাজে লাগছে আমাদের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার সরঞ্জাম সব কিছুতেই বেশ সাশ্রয় হচ্ছে। সরকার যদি এরকম সংস্কারের উদ্যোগ আরো চালিয়ে যায়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আরো স্বস্তিতে জীবন কাটাতে পারবে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীরা 25শে সেপ্টেম্বর পর্যন্ত মতামত বা চ্যালেঞ্জ করতে পারবেন। 14ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ওই পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করেছে এসএসসি। উত্তর নিয়ে আপত্তি বা মতামত জানাতে গেলে পরীক্ষার্থীদের প্রশ্ন পিছু দিতে হবে 100 টাকা করে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মতো তাদের মতামত সঠিক হলে টাকা ফেরত দেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে। তপশিলি জাতিভুক্তি সহ একাধিক দাবিতে ঘোষিত আন্দোলন প্রত্যাহার করেছে আদিবাসী কর্মী সমাজ। সংগঠনের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো বলেছেন, পুলিশি জুলুমের কারণে পুরুলিয়া জেলায় আন্দোলন করা যায়নি। এর প্রতিবাদে আগামী 25 তারিখ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এক প্রতিবাদ সভা ঘোষণা করেছেন তিনি। এদিকে পুরুলিয়ার কোটশিলা স্টেশনে পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার 23 জনের জেল হেফাজত এবং 6 জনের পুলিশ হেফাজত হয়েছে। কলকাতার আনন্দপুর থানা এলাকায় গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লির রাজমেরি গেটের কাছ থেকে তাকে পাকড়াও করা হয়। উল্লেখ্য, গত 11ই সেপ্টেম্বর সন্ধ্যায় একদল দুষ্কৃতী ঘনবসতিপূর্ণ এলাকায় বেপরোয়াভাবে গুলি চালায়, ভাঙচুর করে দোকানে। এই ঘটনায় পুলিশ আগেই 3 জনকে গ্রেপ্তার করে। আজ ফিরোজকে রাজ্যে নিয়ে এসে আলিপুর আদালতে তোলা হবে। কলকাতার ইকবালপুরে প্রতিবাদী এক যুবককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আমজাদকে পুলিশ নিউটাউন থেকে গ্রেপ্তার করেছে। বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় ধনরাজ প্রসাদ নামে ওই ব্যক্তিকে মারধরের পাশাপাশি কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। আহত অবস্থায় ধনরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার 13 দিন পর এই প্রথম একজন গ্রেপ্তার হলো। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। নিউটাউনের ইকো পার্কের কাছে গতরাতে পথ দুর্ঘটনায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার ও এক বাইক আরোহী। পুলিশ সূত্রে জানা গেছে, সাইকেলে করে টহল দেওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি সাইকেল ও এক বাইক আরোহীকে ধাক্কা দেয়। আহত অবস্থায় কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার এবং বাইক আরোহীকে পুলিশ বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জ্যোতিষ দেবনাথ নামের ওই কনস্টেবলের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলেছে। নেশামুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়ে আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নমো রান কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। দুর্গাপুরের B1 মোড় থেকে চণ্ডীদাস মার্কেট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এই দৌড়ে অংশ নেন কয়েকশো যুবক যুবতী। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি আগামী কয়েক ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী 25 তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরেকটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর দুপুর 12:30টায়।